আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশ থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমরা সিলেট উসমানী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে আছি। আপনারা জানেন, আজ সিলেটবাসীর প্রাণপ্রিয় নেতা জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নবনির্বাচিত সভাপতি, বাংলাদেশের বরেণ্য আলেম শাইখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক কাসেমি হাফিজাহুল্লাহ, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি আল্লামা উবাইদুল্লাহ ফারুক জমিয়তের কেন্দ্রীয় সভাপতি হওয়ার পর আজ তিনি সিলেট শুভাগমন করবেন। সিলেটে তার জন্মমাটি, সিলেটবাসীর প্রাণপ্রিয় নেতা আল্লামা উবাইদুল্লাহ ফারুককে বরণ করতে সিলেটবাসী এবং জমিয়তুল উলামা ইসলাম সিলেটের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ আজ সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের প্রাণপ্রিয় নেতাকে বরণ করার জন্য উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি জমিয়তুল উলামা ইসলামের সিলেটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জমিয়তুল উলামা ইসলাম সিলেট মহানগরের নেতৃবৃন্দ, সিলেট জেলা উত্তর এবং দক্ষিণের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্মানিত সভাপতি সিলেটে শুভাগমন করবেন। সেই উপলক্ষে সিলেটবাসী তাদের প্রাণপ্রিয় নেতাকে বরণ করার জন্য সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়েছেন, সমবেত হয়েছেন জমিয়তুল উলামা ইসলামের সিলেট জেলা, উত্তর, দক্ষিণ এবং সিলেট মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলার শাখার নেতৃবৃন্দ, দায়িত্বশীল বৃন্দ শাইখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক সাহেবকে বরণ করার জন্য উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই 11:50 এই বিমান ল্যান্ড করার কথা রয়েছে। আমরা জানছি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আজকের কাঙ্ক্ষিত অতিথি সিলেটবাসীর প্রাণপ্রিয় নেতা শাইখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের সিলেট বিমানবন্দরে শুভাগমন করবে। এই উপলক্ষে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য সিলেটের জমিয়ত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এখন জমিয়ত নেতা জমিয়তুল উলামা ইসলাম সিলেট জেলা দক্ষিণের সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন কিছুক্ষণের মধ্যেই জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত সভাপতি শাইখুল হাদিস, প্রখ্যাত শাইখুল হাদিস, দেশের বরেণ্য আলিমে দ্বীন, প্রজ্ঞাবান রাজনীতিবিদ হযরতুল আল্লাম মাওলানা উবাইদুল্লাহ ফারুক দামাত বারাকাতুহুম সিলেটের বিমানবন্দরে অবতরণ করবেন এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য সিলেট জমিয়তের পক্ষ থেকে আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং এয়ারপোর্ট থেকে মোটর শোভাযাত্রা সহকারে তাকে কোর্টমঞ্চে নিয়ে যাওয়া হবে। সেখানে তিনি বক্তব্যের মাধ্যমে আজকের সংবর্ধনার সমাপ্তি হবে। আপনারা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ এবং যারা দেশ বিদেশ থেকে দেখছেন সবাইকে আমরা আজকের এই প্রোগ্রাম শ্রবণ করার জন্য আপনাদের দোয়া কামনা করছি। সিলেটবাসীর প্রাণপ্রিয় নেতা জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নবনির্বাচিত সভাপতি, বাংলাদেশের প্রখ্যাত শাইখুল হাদিস, বরেণ্য আলেমে দ্বীন আল্লামা উবাইদুল্লাহ ফারুক সাহেব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হওয়ার পর আজ তিনি তার জন্মমাটি সিলেটে, পূর্ণভূমি সিলেটে প্রথম শুভাগমন করবেন। এই উপলক্ষে জমিয়তুল উলামা ইসলাম সিলেট মহানগরের ব্যবস্থাপনায় জমিয়তুল উলামা ইসলাম সিলেট জেলা উত্তর এবং সিলেটের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ তাদের প্রান্তীয় নেতাকে, এছাড়া ছাত্র জমিয়ত, যুব জমিয়তের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তাদের প্রান্তীয় নেতাকে বরণ করার জন্য সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সমবেত হয়েছেন। এখন আমরা সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করব সিলেট মহানগর জমিয়তের সভাপতি, জমিয়তুল উলামা ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মাহমুদুল হাসান, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান। প্রিয় সিলেটবাসী,
জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নবনির্বাচিত সভাপতি, দেশবরেণ্য শাইখুল হাদিস, সিলেটের কৃতি সন্তান, দক্ষিণগঞ্জ খালাইঘাটের আগামী দিনের জাতির কান্ডারি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সিলেট শুভাগমন উপলক্ষে জমিয়ত উলামা ইসলাম সিলেট বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠিত হবে। আমরা এই সম্বর্ধনা থেকে হযরতকে ইস্তেকবাল করে সিলেট ঐতিহাসিক কোর্ট পয়েন্টে নিয়ে চলে যাব এবং সেখানে হযরতের সংক্ষিপ্ত নসিহত হবে, দোয়া হবে। তারপরে সার্কিট হাউসে অল্প সময় বিশ্রাম করবেন ইনশাআল্লাহ। আজকের এই শুভাগমন উপলক্ষে এই সংবর্ধনা সভায় যে সকল নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ আগমন করেছেন সবাইকে আমাদের মহানগর জমিয়ত উলামা ইসলামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য, আমরা শোনার চেষ্টা করছি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক